আগেই বলি, মাকে শুক্রবারে কুকুরে কামড়িয়েছিল। পরের দিন শনিবার ছিল, শনিবারে হসপিটালে গিয়েছিলাম। প্রথম ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আর তারপরে পরপর আর 3টে আছে, দেওয়া হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে কাজ করছি, আর যেহেতু আজকে রবিবার বাবু বাড়ি আছে, ওই জন্য ওর সঙ্গে কথা বলছি আর এই ঘরের কাজগুলো করছি। আর অনেক দিন বেড কভারটা চেঞ্জ করা হয়নি, ভাবলাম যে বেড কভারটা চেঞ্জ করে ফেলি। অনেক দিন বলতে ওই 1 সপ্তাহ মতন হয়েছে। আর সপ্তাহে সপ্তাহে বেড কভারগুলো চেঞ্জ করলে কাজটাও একটু সুবিধা হয়, আর ময়লাটাও কম হয়। তার জন্য আজকে রবিবার, আর আজকে মানে সপ্তাহের যে বাজারটা সেগুলো করার নেই, মানে কাজটা একটু কমও আছে। ওই জন্য ভাবলাম যে তাহলে এই এক্সট্রা কাজগুলো করে নিই। মানে মাছ সবজি শাক সবজি সবই আছে, আজকে হয়ে যাবে। চলো, এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, মানে চাদরটা চেঞ্জ করলাম, আর ওই ঘরেটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। এইদিকে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু রবিবারে করে আমাদের মাংস হয়, আর এটা কচু সিদ্ধ বসিয়েছি। তার জন্য আজকে ইচ্ছা হলো, এই যে কচু বা এক্সট্রা অন্য কিছু সেগুলো না খাওয়া হয় না, ওই জন্য আজকে আর মাংস করব না। আজকে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর তার জন্য একটা মশলা করছি, দেখো ধনে জিরে শুকনো লঙ্কা, আর এখানে হলো অল্প 5 ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এটাকে জাস্ট জোর কমিয়ে ভেজে নিলাম, নিয়ে এটাকে মিক্সারে গুঁড়ো করব। এটা হলো কচুর তরকারিতে দেব, এটাই হলো মেন মশলা। এটা যদি দেওয়া হয় না, মানে কি বলবো, কচুর তরকারির স্বাদ একটা আলাদা লেভেলই মানে হয়ে যায়। তারপরে এইদিকে ওই যে গত সপ্তাহে যে মাছ এনেছিল, সব পেটির মাছ, সেইগুলো ছিল। আর আজকে সব এই মাছগুলো ভেজে নিচ্ছি, এই পেটি দিয়েই মাছের ঝোলটা করব। আর ওইদিকে একটু ট্যাংরা মাছের ঝাল করব। তা বাবুকে বললাম যে একটু সর্ষে বেটে দাও। যেহেতু ইন্ডাকশানে আমার হলো কচু সিদ্ধ হচ্ছে, ওখানেই আমি মানে খোলা ফেলা করে মিক্সারটা চালাই। এবার যেহেতু ইন্ডাকশানে ওই কচুটা সিদ্ধ হচ্ছে বলে ও ওইদিকে সর্ষে বাটা বেটে দিচ্ছে। আর এইদিকে টমেটো চাটনি করব। এই যে দেখো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা আমার ছেলের খুব পছন্দের একটা রান্না। 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে একটু লবণ আর একটু হলুদ দিলাম, দিয়ে এটাকে না জোর কমিয়ে এবার নেড়ে চেড়ে জোর কমিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেবো। এই যে একটু ঢেকে দিলাম, দিয়ে এটাকে দেখো জাস্ট জোর কমিয়ে দেবো। আর এইভাবে করলে মানে খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো কচুর তরকারি, মানে এই রেসিপি যদি তোমরা দেখতে চাও, আমার শর্ট ভিডিওয়ে পাবে বা বড় ভিডিওয়ে পাবে, পেয়ে যাবে আমি কিভাবে রান্না করি। ওই আদা জিরে বাটা দিয়েই করি, সেইভাবেই করছি। আর গরম জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটেও গেছে। আর এখানে মাছ দিয়ে দিলাম। চলো, এটা হয়েও গেছে। আর ওই যে ভাজা মশলাটা করলাম, সেটাই লাস্টে একটু দিয়ে দিলাম, দিয়ে হলো নামিয়ে দিয়েছি। তরকারি খেতে খুব সুন্দর হয়েছে। আর অনেক দিন পরেই আমাদের রবিবারে একটু অন্যরকম রান্নাবান্না হলো। সব সময় না মাংস ভালো লাগে না, একটা একঘেয়েমে হয়ে যায়, তার জন্য। আর এখানে কষিয়ে টমেটোটা গলে গেছে, তারপরে একটু জল দিয়েছি। আমি সাধারণত টমেটো জল দিই না, আমার ছেলের জন্য দিতে হলো, ও একটু হালকা হালকা খেতে পছন্দ করে, তার জন্য একটু জল দিলাম। আর তারপরে ওই যে কুল এনেছিল, ওই কুল একটু দিলাম। আর লাস্টে একটু 5 ফোড়ন ভেজে নিয়েছিলাম শুকনো গলায়, সেটাই দিলাম, দিয়ে ওটা নামিয়ে নিলাম। আর এইদিকে মাছের ঝাল বানাবো বললাম, কালো জিরে আর এখানে একটু কাঁচা লঙ্কা দিলাম। আর সর্ষের মধ্যে কী দিয়েছি বলো তো, কাঁচা লঙ্কা, লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে বেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম তেলে। মানে আগের থেকে বেটে রাখলে তিতো লাগে না, বেশ কিছুক্ষণ আগে বেটে রাখতে হবে, তাহলে দেখবে তিতো লাগে না। তারপরে এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আর একটু সামান্য জল বেশি লাগছে না, দিয়েছি জাস্ট ফোটানোর জন্য, তাহলে কি বলো তো ওটা খেতে সুন্দর লাগবে। আর নামানোর আগে একটু সর্ষের তেল দেবো, দিয়ে নামিয়ে দেবো।
এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, আর এটা তো নিত্য কাজ করতেই হয়, আর এটা বেশ করতেও সময় লাগে। বাসনটা মেজেই নিয়েছি আগে, আর গ্যাস ট্যাসগুলো এই এখন মুছছি। কিন্তু আমার রান্নাঘরটা দেয়ালগুলো একটু ডিপ ক্লিন করতে হবে। অনেক দিন থেকেই ভাবছি করব দেখি কবে করা যায়। কিন্তু কী বলো তো, এইগুলো না এক্সট্রা কাজ করতে গেলে অনেকটা সময় লাগে, তাহলে আর কাজগুলো হয় না। দেখি কবে করি, সময় বার করে করতে হবে, সেদিনকে করব। চলো এবার বেসিনগুলো মেজে নিলাম, নিয়ে ওই যে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, তাহলে ঝকঝকে চকচকে থাকবে। এই যে বন্ধুরা দেখো, কচুর তরকারি ফাইনাল লুক এই যে, আর মাথাটা দিয়ে রেখেছি। আর এই হলো মাছ, আর এটা হলো ট্যাংরা মাছের ঝাল, তোমরা দেখেছো এই যে, আর টমেটো চাটনি। আর লাস্টে টমেটো চাটনির পাতে একটু পাঁপড় না হলে হয় না, তার জন্য এই যে পাঁপড় ভাজা। চলো আজকে দুপুরে রান্না বান্না, পাঁপড়টা নরম হয় না, তার জন্য ক্যারি ব্যাগে করেই রেখেছি। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম, একটু চা বানাবো। আর সন্ধে হলেই তো মনটা চা চা করে। আর ওইদিকে জোর কদমে খেলা চলছে, খেলা মানে শুনু দেখছে, আর আমাকে বলছে মা এসো পাশে এসে বসো, খেলা দেখি। কিন্তু আমার তো এইগুলো করতে হবে, মানে চা তো বানাতে হবে, না তো চা তো খাওয়া হবে না। ওই জন্য হলো আমি বললাম কি পরে আসছি, আগে চাটা বানিয়ে নিই। ওই যে তিনজনের জন্য একটু চা বানিয়ে নিলাম, চলো একসঙ্গে খাওয়া যাক। আর এইদিকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু কিছু টিফিন বানাবো, কিন্তু বাবু বললো যে না বানাতে হবে না, তার জন্য আর বানালাম না। এই যে বললাম না তিনজনে খাবো, কিন্তু ও যেহেতু ওই ঘরে খেলা দেখছে, ওকে আবার ওই ঘরে চাটা দিয়ে এলাম। ও এই ঘরে আসছে না, বলছে আমি খেলা দেখবো আর চা খাবো, ওই জন্য ওকে ওই ঘরে দিয়ে এলাম। আর সন্ধেবেলায় এতটা পরিমাণে গরম লাগছে কি বলবো, পাখাটা ছেড়ে বসতে হলো, না তো মানে ঘরে বসা যাচ্ছে না, প্রচণ্ড হারে গরম লাগছে। সারাদিন তো পাখা চলছেই, আর আমাদের পাখা বেশ অনেক দিন ধরেই চলছে, মানে খুব পরিমাণে গরম পড়ে গেছে আমাদের এখানে। আর এখানে দুজনে মিলে চা খাচ্ছি আর একটু গল্প হচ্ছে। তারপরে তো চা খাওয়া হয়ে গেছে, বাবু বললো যে একটু খিদে পাচ্ছে, তাহলে কি খাবে, এই যে ঘরে তো বাদাম থাকেই, আর মুড়ি, বাদামটা ও ভেজে নিল, আর মুড়িটাও একটু একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিল, এটাই এখন খাওয়া হচ্ছে। তারপরে আজকে 2-3 দিন ধরে দুটো কম্বল আমি রোদুরে দিচ্ছি, মানে তুলে রাখবো, কারণ আর গরম পড়ে গেছে তো। আর ওই কম্বলগুলো যখন চোখের সামনে দেখছি, আরও যেন গরমটা আমার মানে বেড়ে যাচ্ছে কি বলবো, ওই জন্য। আর সারাদিন তো সময় হয় না এই কাজগুলো করার জন্য, আর সন্ধেবেলা না বেশ এইগুলো করার উপযুক্ত সময়, ওই জন্য সন্ধেবেলায় চলে এলাম। চাটাগুলো তো খাওয়া হয়ে গেছে, এবং ধীরে সুস্থে আমি এই কাজগুলো করতে পারবো। আর মানে কি বলবো, বছর জিনিস আমার বেড়ে যাচ্ছে, এখন না আর ধরতে চায় না। মানে এবার আমার জিনিস নেওয়া হয়নি, মানে কাঁথা কম্বল নেওয়া হয়নি, কিন্তু গত বছরে আমার দুটো কিনেছিলাম, একটা নিজে কিনেছিলাম আর একটা গিফট পেয়েছিলাম, তাই জন্য না মানে ট্যাঙ্কিতে আর ধরছে না। ওই এখন দেখো আমার চেপে রাখতে হচ্ছে। আর যেহেতু সারা বছরের জন্য পুরো বন্ধ থাকবে, তার জন্য ওই একটু ন্যাপথলি দিয়ে রাখছি। ন্যাপথলি দিয়ে রাখলে কী বলতো, মানে গন্ধটা ভালো থাকে আর পোকা টোকা হয় না বলে, সেটাই। চলো এটাকে এবার রেখে দিই। আর এর ওপরে না হোম থিয়েটার থাকে, সেটা তোমরা দেখো, মানে হোম থিয়েটার রাখার আমার জায়গাটা নেই, ওই জন্য এর ওপরেই রাখি। আর যখন এটা খোলা ফেলা হয় সেটাকে আবার নামিয়ে রাখি, আবার তুলে দিই। আর এটা সুন্দরভাবে তুলে দেয়। আর এখানে ছেলে বাবার কথা হচ্ছিল, ও শুধু বাবাকে ডাকছি চলো বাবা খেলা দেখি। আর বাবু তো ভয়ে যাচ্ছে না, বলছে না আমি গেলে আউট হয়ে যাবে, এটাই হচ্ছে। আর ছেলে বাবা আড্ডা মারছে। আর এই যে দেখো কুল শুকিয়ে গেছে, এই এখন এগুলো বয়েন ভরে রেখে দেব, আর মাঝে মধ্যে একটু রোদুর দেবো, যখন খুশি একটু যদি ইচ্ছা হয় চাটনি খাওয়া সেটা খেতে পারবো। আর এখানে করা মুদিখানা জিনিস নিয়ে এলাম, চিনি, ম্যাগি, বিস্কুট, 2 রকম সর্ষের তেল, এখানে একটু চা নিয়ে এলাম, আর এখানে এলাচ, আর এখানে একটু ঘি।
এগুলো আপাতত আনলাম, আর যা আনা সেগুলো আবার পরে নিয়ে আসবো। আর এদিকে মরিচটা রোদ্দুরে দিয়েছিলাম, মরিচটাও বেশ মরমরে হয়ে গেছে। ওই যে বললাম কিছু কিছু কাজ রাতেই বেটার করা যায়, তাই জন্য এখন একটু গুঁড়ো করে রেখে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। আর দিনের বেলায় আমি দেখেছি এক্সট্রা কাজ কিছুই করা যায় না, এগুলো রাতেই মানে রাতের বেলায় বেটারভাবে করা যায়। এই জায়গা হয়ে গেছে, আর বেশ অনেক দিনই মোটামুটি চলবে আমার। চলো এটা এবার ঢেলে নিই, কৌটোয় ঢেলে এবার গুছিয়ে রেখে দিই। কাজের আর শেষ নেই, সারাদিন যত কাজ করবে ততই তোমার কাজ বেড়ে যাবে। কাজ করলে কাজ, না করলে কোনো কাজ নেই। মানে কত যে কাজ করতে হয় সারাদিন বন্ধুরা, কি বলবো। যদি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে তোমার ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমাদের ভালো লাগবে না। আজকে একটু ভিডিওটা বড় হয়েছে, তোমরা বলবে কেমন হয়েছে। আর তোমরা যদি বলো যে না এর থেকে ছোট ভিডিও দিতে, তাহলে আমি ছোট ছোট ভিডিও দেব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে। চলো বিস্কুটটা ঢেলে নিলাম, আর সব কিছু ঢালছি না, যেগুলোর আপাতত লাগবে সেইগুলোই ঢালছি। যেমন চিনিটা ঢালছি কেন বলো তো, চিনিটা এইভাবে রেখে দিলে একটু অসুবিধায় আছে, ওই জন্য যতটা পাচ্ছি ঢেলে রাখছি। আর যা থাকবে হলো প্যাকেটেই রেখে দেবো ওইভাবে। চলো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তিনজনেরই, আর তারপরে এই যে বাসন মেজে নিলাম। এই কাজগুলো যেহেতু আমার করতে হয়, সমস্ত কাজ একা হাতেই আমার করতে হয়, তার জন্য ভাবি যে যতটা পারি মানে গুছিয়ে করার চেষ্টা করি। আর বিশেষ করে রান্নাঘরটা যদি বাসন টাসন মেজে গুছিয়ে রাখা যায় বন্ধুরা, সকালবেলা উঠেই তো চা বানাতে হয়, ওই জন্য। আর রান্নাঘরটা অগোছালো থাকলে দেখবে ভালো লাগে না। এবার সব দিন তো বাসন মাজতে পারি না, মানে খুব শরীর খারাপ হলো বা কোনো ওয়েব সিরিজ দেখছি ইচ্ছা করলো না, সেটা আলাদা বিষয়। কিন্তু বেশিরভাগই দিন আমি রাতের বেলায় বাসন টাসনগুলো মেজে রাখার চেষ্টা করি, তাহলে কী বলো তো অনেকটা চাপ কম থাকে আর পোকামাকড়গুলো কম হয়। তারপরে এই যে রাতে একটু চলে এলাম, ছোলা ভেজাবো। শুনু এখন একটু ছোলা ভেজানো খায়, একটু অল্প বাদাম দিলাম, আর একটু এখানে কাঠবাদাম দিলাম, আর এখানে একটু ছোলা দিলাম, দিয়ে ওই রাতের বেলায় ভিজিয়ে রাখলে সকালবেলায় খেতে পারবে। তারপরে নিজেকে একটু ফ্রেশ করব, সারাদিন তো কাজ আর কাজ, এটাই তো মানে আমাদের জীবন। চলো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।